হ্যালো ফ্রেন্ডস, আজকে খুবই সুন্দর দুটি রাউন্ড ম্যাট আমি তৈরি করেছি। দুটো ম্যাটই সমানভাবেই আমি তৈরি করেছি, কিন্তু উলের তারতম্যের জন্যে সাইজটা ছোট বড় তৈরি হয়েছে। দেখো, এই ম্যাটটা তৈরি হয়েছে 24 ইঞ্চি। এটি আমি একটি কালারের উল দিয়েই তৈরি করেছি। পাশাপাশি আরও একটি ম্যাট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি আমি দুটি কালার দিয়ে তৈরি করেছি। তো এখানে উলের তারতম্যের জন্য দেখতেই পাচ্ছ 26.5 ইঞ্চি দেখো রাউন্ডে আমার এসছে। এটা ব্যাস 26.5 ইঞ্চি। তো এখানে দুরকমভাবেই বানাতে পারো, অর্থাৎ তোমরা চাইলে একটি কালারের উল দিয়ে বানাতে পারো, চাইলে দুটি কালার বা তারও অধিক উল দিয়ে তোমরা এই রাউন্ড ম্যাটটি তৈরি করতে পারো। এটি বেশ বড় সাইজের ম্যাট তৈরি হয়েছে। দুটিতেই টোটাল এখানে 28 সম্ভবত 28 রাউন্ড এখানে তৈরি করেছি। তো প্রথমেই দেখো, আমি একটি ম্যাজিক্যাল রিং তৈরি করছি এবং আমি এখানে দুটি কালারের যে উল ব্যবহার করে ম্যাটটি তৈরি করেছি সেই ম্যাটটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ম্যাজিক্যাল রিং তৈরি করেছি প্রথম রাউন্ডে, তারপরে 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেন হয়ে যাওয়ার পরে আমি ডবল ক্রুশ করছি, 13 বার ডবল ক্রুশ করব। তাহলে প্রথমে 3টি চেন, তাকে একটি ডবল ক্রুশ ধরব এবং 13টি ডবল ক্রুশ, অর্থাৎ মোট 14টি ডবল ক্রুশ হবে। আর আমি এখানে হুক সাইজ 4 mm হুক দিয়ে আমি এই ম্যাটটি তৈরি করেছি। তো তাহলে প্রথম রাউন্ডে আমাকে 14টি ডবল ক্রুশ তৈরি করে নিতে হবে। তো আমি 14টি ডবল ক্রুশ তৈরি করে আবার তোমাদের সামনে আসছি। দেখো, এখানে আমার টোটাল 14টি, অর্থাৎ 13টি ডবল ক্রুশ এবং শুরুতেই 3টি চেন, টোটাল 14টি ডবল ক্রুশ তৈরি হয়ে যাওয়ার পরে থার্ড চেনে আমি জয়েন্ট করব। আমার এখানে জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেল। এবারে দ্বিতীয় রাউন্ড শুরু করব। দ্বিতীয় রাউন্ডের শুরুতেই প্রথমে 3টি চেন, তার সঙ্গে একটি চেন। প্রত্যেকটি চেনে দেখো, নিচে যে ডবল ক্রুশ করেছিলাম প্রত্যেকটি ডবল ক্রুশের ওপরে যে চেন তৈরি হয়েছে সেই চেনে এসে একটি করে ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন, আবারও একটি ডবল ক্রুশ, একটি চেন, আবারও একটি ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন, এইভাবে 14টি ডবল ক্রুশ সঙ্গে একটি করে চেন তৈরি করে দ্বিতীয় রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করে নেক্সট কী করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার এখানে 14টা গুণে দেখিয়ে দিচ্ছি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টি এখানে আমার তৈরি হয়েছে। 14টি ডবল ক্রুশ সঙ্গে একটি করে চেন। এবার শুরুতেই যে 3টি চেন তৈরি করেছিলাম এবং আরও একটি চেন করেছিলাম, 4টি চেন, তো সেই 4টি চেনের 3 নাম্বার চেনে আমি জয়েন্ট করে নিয়ে আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করলাম। এবারে চেন স্পেসে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে আমি চেন স্পেসে এসে 3টি চেন তৈরি করলাম এবং একই জায়গায় আরও 2টি ডবল ক্রুশ, অর্থাৎ মোট 3টি ডবল ক্রুশ হলো, একটি চেন তৈরি করব। এইভাবে একবার আমার সেলাই হয়ে গেল, অর্থাৎ স্টিচ হয়ে গেল, দুবার হলো, এইভাবে আরও 12 বার আমি 3টি ডবল ক্রুশ সঙ্গে একটি চেন, এইভাবে টোটাল 14টি পার্ট এখানে তৈরি করতে হবে। দেখো, 3টে ডবল ক্রুশ, একটি চেন, এইভাবে থার্ড রাউন্ড আমি কমপ্লিট করে নেব। আমার থার্ড রাউন্ড কমপ্লিট হলো। শুরুতেই যে 3টি চেন তৈরি করেছিলাম সেই 3 নাম্বার চেনে আমি জয়েন্ট করে 3 নাম্বার রাউন্ড আমি কমপ্লিট করছি।
4 নাম্বার রাউন্ডে এসে সুতোর কালার, উলের কালার আমি চেঞ্জ করব। তো এখানে আমি অন্য একটি কালার নিয়ে নিয়েছি। এবারে যে একটি চেন করেছিলাম এখানে 3 নাম্বার যে ডবল ক্রুশটি ছিল সেই 3 নাম্বার ডবল ক্রুশের ওপরে একটি সিঙ্গেল ক্রুশ করলাম। তারপরে দেখো ফ্রন্ট পেস্ট একটি ডবল ক্রুশ করলাম। এবারে এই 3টি যে ডবল ক্রুশ করেছিলাম সেই 3টি ডবল ক্রুশের চেনে 3টি সিঙ্গেল ক্রুশ করতে হবে। সিঙ্গেল ক্রুশ করে নিলাম। আবারও দেখো দ্বিতীয় রাউন্ডের যে একটি ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের মধ্যে ফ্রন্ট পেস্ট ডবল ক্রুশ করে নিলাম। এবারে 3টি সিঙ্গেল ক্রুশ করছি। আবারও একই রকমভাবে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ করে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ডের যে ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের মধ্যে এটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে চতুর্থ রাউন্ডটিকে কমপ্লিট করব। আমি একটু বেশি করেই এখানটা দেখিয়ে দিচ্ছি চতুর্থ রাউন্ডটি, তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখবে। এবারে 3টি সিঙ্গেল ক্রুশ, আবারও ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ করব। তো এইভাবে চতুর্থ নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নিয়েছি আমি। এখানে 3টি সিঙ্গেল ক্রুশ করছি এবং দ্বিতীয় রাউন্ডের যে ডবল ক্রুশ করেছিলাম সেইখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ করে নিলাম। আর শুরুতেই একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে শুরু করেছিলাম, তো শেষ করব 2টি সিঙ্গেল ক্রুশ দিয়ে। দেখো আমি এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করে নেব, 1 2 এবং শুরুতে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখানে জয়েন্ট করে নিলাম। এবারে এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ যেখানটা করেছিলাম ঠিক তার দেখো বাঁ দিকটা অর্থাৎ আমাদের ডান দিকটা এই যে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এইখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। শুরুতেই 3টি চেন, আবারও একই জায়গায় একটি ডবল ক্রুশ করব, অর্থাৎ এখানে 2টি ডবল ক্রুশ হলো। এবারে 2টি চেন, আবারও একই জায়গায় 2টি ডবল ক্রুশ করব। এবারে পাশের ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশের জায়গায় চলে যাব। একই রকমভাবে 2টি ডবল ক্রুশ করব, 2টি চেন তৈরি করব, আবারও একই জায়গায় 2টি ডবল ক্রুশ তৈরি করব। এইভাবে আমি 2টি করে নিয়েছি, আরও 12টি, টোটাল 14টি পার্ট আমি এখানে তৈরি করে নেব। এটি আমার পঞ্চম রাউন্ড। দেখো গুনে দেখিয়ে দিচ্ছি, এখানে 14টি পার্ট আমি তৈরি করেছি। এবারে যে 3টি চেন শুরুতে করেছিলাম থার্ড চেনে আমি জয়েন্ট করছি এবং সুতোটিকে বা উলটিকে এখানে আমি কেটে আলাদা করে নিলাম। এবারে প্রথম যে কালারের উল ব্যবহার করেছি সেই কালারের উল দেখো 6 নাম্বার রাউন্ডে এসে সেই কালারের উল দিয়ে আবার সেলাই শুরু করব। তো এই যে দুটো পার্ট যেখানে জয়েন্ট করেছিলাম সেইখানে
প্রথম যে কালারটি দিয়ে কাজ শুরু করেছি সেই কালারটিকে নিয়ে কাজ শুরু করলাম। প্রথমে 3টি চেন একই জায়গায়, আবারও 2টি ডবল ক্রুশ করব, অর্থাৎ মোট 3টি ডবল ক্রুশ হলো। আর পাশের ঘরে যেখানে 2টি ডবল ক্রুশ, 2টি চেন, 2টি ডবল ক্রুশ করেছিলাম, সেই চেনের স্পেসে এসে একটি ডবল ক্রুশ করলাম। সেই ডবল ক্রুশটার মধ্যেই দেখো 4বার আমি হুকে সুতো জড়িয়ে নিচ্ছি। এটাকে বুলিয়ান স্টিচ বলে। দেখো হাতের সাহায্যে সুতোটাকে ধরে নিয়ে সঙ্গে একটি চেন তৈরি করে নিচ্ছি। এইভাবে একবার হলো, আরও 13 বার করব। এখানে প্রথমে 3টি ডবল ক্রুশ করে নিচ্ছি, আর দেখো 5 নাম্বার রাউন্ডে যেখানে 2টি চেন করেছিলাম সেই চেন স্পেসে এসে একটি ডবল ক্রুশ। সেই ডবল ক্রুশের মধ্যেই দেখো বুলিয়ান স্টিচ করে নিচ্ছি 4 বার। দেখো 1 2 3 4। এবারে বাঁ হাতে দেখো সুতোটাকে চেপে ধরে সুতোটা পার করে নিলাম, আবারও চেপে ধরে একটি চেন করে নিলাম। এইভাবে পুরো 6 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। আরও একটি দেখিয়ে দিচ্ছি। 3টি ডবল ক্রুশ, একই জায়গায় 3টি ডবল ক্রুশ করছি, চেন স্পেসে এসে একটি ডবল ক্রুশ করছি। এখানে বুলিয়ান স্টিচ করব 4 বার। 1 2 3 4, একটি চেন। এইভাবে 6 নাম্বার রাউন্ড শেষ করে 7 নাম্বার রাউন্ডে কি করব তোমরা দেখতে থাকো, আমি বলে দিচ্ছি। দেখো 6 নাম্বার রাউন্ডে শেষে এসে যে দেখো যে চেন 3টি চেন করেছিলাম, 3rd চেনে জয়েন করে নিলাম। আমার 6 নাম্বার রাউন্ড কমপ্লিট। 7 নাম্বার রাউন্ডে এসে উলের কালার চেঞ্জ হয়ে গেল। এই যে দেখো ব্যাক পোস্ট, এখানে ট্রিপল ক্রুশ করব আমি। তো শুরুতেই 4টি চেন তৈরি করে নিয়েছি। 4টি চেন একটি ট্রিপল ক্রুশের সমান, আর নিচে যে 3টি করে ডবল ক্রুশ করা হয়েছিল, তো সেই 3টি ডবল ক্রুশের যে চেন ছিল সেই চেনের মধ্যে দিয়েই দেখো ব্যাক পোস্ট ট্রিপল ক্রুশ আমি এখানে তৈরি করে নিচ্ছি। সঙ্গে 4টি চেন, অর্থাৎ যেখানে বুলিয়ান স্টিচ ছিল তার উপরে 4টি চেন হলো। আর 3টি ডবল ক্রুশের জায়গায় এসে সেই ডবল ক্রুশের চেনের মধ্যে 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রুশ আমি এখানে তৈরি করে নিচ্ছি। তারপরে 4টি চেন তৈরি করতে হবে। দেখো 7 নাম্বার রাউন্ডের প্রায় শেষে চলে এসেছি। এখানে 4টি চেন তৈরি করতে হবে। 3 4, 4টি চেন তৈরি করলাম এবং শুরুতে 4টি চেন তৈরি করেছিলাম সেই 4 নাম্বার চেনে আমি জয়েন করছি।
আমার জয়েন্ট কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে 3টি ট্রিপল ক্রুশ করেছি সেখানে 3টি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এবারে প্রত্যেকটি চেনের ওপরে 3টি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। আর 4টি চেন তৈরি করেছিলাম সেই 4টি চেনের জায়গায় এসে 4টি সিঙ্গেল ক্রুশ করতে হবে। টোটাল 7টি সিঙ্গেল ক্রুশ হলো। এইভাবে আরও 13 বার 7টি করে সিঙ্গেল ক্রুশ সেলাই করে নেব। দেখো 3টে হলো। 4টি চেনের মধ্যে চারটি সিঙ্গেল ক্রুশ সেলাই করব। তিনটে সিঙ্গেল ক্রুশ সেলাই করছি আমি। দেখো যে ট্রিপল ক্রুশ করেছিলাম তার উপরে আর চেন 4টি চেন তৈরি করেছিলাম সেই 4টি চেনের মধ্যে 4টি সিঙ্গেল ক্রুশ, টোটাল 7টি এবং 14টি পার্ট এখানে আছে। টোটাল 84 অর্থাৎ 84 সিঙ্গেল ক্রুশ এখানে তৈরি করে নিতে হবে। এটি আমার 8 নাম্বার রাউন্ড। তো 8 নাম্বার রাউন্ডের একদম শেষে চলে এসেছি। এখানে চেনের যে 4টি চেন তৈরি করেছিলাম সেই চেনের জায়গায় এসে 4টি সিঙ্গেল ক্রুশ তৈরি করে নিয়ে 8 নাম্বার রাউন্ড আমার কমপ্লিট করলাম। এখানে আবার 9 নাম্বার রাউন্ডে এসে দেখো হলুদ কালারের উলটি ব্যবহার করব। 8 নাম্বার রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। 9 নাম্বার রাউন্ড শুরু করলাম। যে কোনো চেন থেকেই আমি এখানে কাজটি শুরু করতে পারি। এখানে প্রত্যেকটি চেনেই ডবল ক্রুশ করে নিতে হবে, অর্থাৎ 84টি চেন আছে। 84টি চেনের মধ্যেই ডবল ক্রুশ করব। শুরুতে 3টি চেন দিয়ে শুরু করলাম। 3টি চেন একটি ডবল ক্রুশের সমান। তো শুরুতে 3টি চেন তৈরি করে নিয়েছি। তারপর প্রত্যেকটি চেনেই একটি করে ডবল ক্রুশ সেলাই করে নেব। এখানে মোট 84 ডবল ক্রোচেট তৈরি করে নিতে হবে। দেখো 84 ডবল ক্রোচেট আমার তৈরি হয়ে গেল। ন নাম্বার রাউন্ডে 84 ডবল ক্রোচেট তৈরি করে নিতে হবে। নটি রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে 10 নাম্বার রাউন্ডে আবার উল চেঞ্জ করে নিচ্ছি। যে কোনো চেন থেকেই আমি কাজটি শুরু করতে পারি। অবশ্য এখানে 10 নাম্বার রাউন্ডে এসে প্রত্যেকটি চেনের পেছনের অর্থাৎ ব্যাক লুপ থেকে আমাকে কাজটি শুরু করতে হবে। দেখো প্রথমে 3টি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। 3টি ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রুশ করলাম। এবারে 2টি চেন, 2টি চেন তৈরি করলাম। একটি চেন ছেড়ে দিয়ে
পরের চেনের ব্যাক লুপ থেকে আবারও 6টি সিঙ্গেল ক্রুশ করব। দেখো একটি করে নিয়েছি সেলাই, 2 3 4 5 6, একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। 6টি হয়ে যাওয়ার পরে 2টি চেন, একটি ছেড়ে আবারও পরের 6টি সিঙ্গেল ক্রুশ। ছটি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, একটি চেন স্কিপ করে আবারও 6টি সিঙ্গেল ক্রুশ। এইভাবে টোটাল 14টি পার্ট এইভাবেই তৈরি করে নিতে হবে। আর শুরুতে যেহেতু 3টে সিঙ্গেল ক্রুশ দিয়ে শুরু করেছি, শেষও আমার 3টে সিঙ্গেল ক্রুশ দিয়েই শেষ হবে। তাহলে 10 নাম্বার রাউন্ড কমপ্লিট করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি 11 নাম্বার রাউন্ডটিকে কিভাবে তৈরি করতে হবে। দেখো আমি প্রায় শেষে এসে গেছি, 10 নাম্বার রাউন্ডের শেষে এসে একদম জয়েন্ট করে নিচ্ছি। এখানটা একটু দেখবে, জয়েন্ট করে প্রত্যেকটি অর্থাৎ 3টি যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই 3টি সিঙ্গেল ক্রুশের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে যে 2টি চেন করেছিলাম সেই চেন স্পেসে এসে 3টি চেন তৈরি করে নিলাম একটি ডবল ক্রুশের সমান। 3টি চেন তৈরি হওয়ার পরে এখানে 6টি ডবল ক্রুশ করব, যেটা 7টি ডবল ক্রুশের সমান হবে। আর বাকি চেন যেখানে 2টি করে চেন করেছিলাম সেই চেন স্পেসে এসে 7টি করে ডবল ক্রুশ করব। তো শুরুতেই 3টি চেন একটি ডবল ক্রুশের সমান আর 6টি ডবল ক্রুশ, মোট 7টি ডবল ক্রুশ করলাম। এবারে 4টি চেন তৈরি করব, 1 2 3 4, এবং 2টি চেন করেছিলাম নিচের রাউন্ডে, সেই রাউন্ডে চেন স্পেসে এসে 7টি ডবল ক্রুশ করে নিচ্ছি। 7টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 4টি চেন তৈরি করব। প্রত্যেকবার খেয়াল রাখতে হবে এখানে আমার যে রাউন্ড ম্যাটটি আমি তৈরি করছি সেখানে 14টি পার্টে তৈরি হচ্ছে। যদি আমরা ডিভিশন করি তাহলে এখানে 14টি ডিভিশন তৈরি করেছি। দেখো আবারও 7টি ডবল ক্রুশ করব। এবারে শুরুতে যে 3টি চেন তৈরি করেছিলাম 3rd চেনে জয়েন্ট করে নেব। আবারও 3টি চেন, এটা 12 নাম্বার রাউন্ড। শুরুতে 3টি চেন তৈরি করে নিলাম, 3টি চেন তৈরি করার পরে আবারও একটি চেন তৈরি করব। এবারে একটি ডবল ক্রুশ, একটি চেন, আবার একটি ডবল ক্রুশ, একটি চেন, একটি ডবল ক্রুশ, একটি চেন, এইভাবে 6বার তৈরি করব। ছ নাম্বার ডবল ক্রুশ তৈরি করছি, সঙ্গে একটি চেন। 7 নাম্বার ডবল ক্রুশ করব, এখানে কোনো চেন হবে না, 7 নাম্বারটি শুধুমাত্র সিঙ্গেল ডবল ক্রুশই হবে। আর যে 4টি চেন করেছিলাম সেই লুপে এসে জাস্ট সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। এর পরেরগুলো প্রত্যেকটি ক্ষেত্রেই একটি করে ডবল ক্রুশ, একটি করে চেন, এইভাবে 6বার তৈরি করতে হবে। দেখো 3বার আমি তৈরি করে নিয়েছি, 4বার,
একটি চেন, আবার একটি ডবল ক্রুশ, আবার একটি চেন, এটি 5 বার হলো, আবার একটি ডবল ক্রুশ, একটি চেন, 6 বার তৈরি হয়ে গেল। 7 নাম্বারটি শুধুমাত্র ডাবল ক্রুশ করব, চেন স্পেসে এসে জয়েন করব সিঙ্গেল ক্রুশ করে। তো এইভাবে 12 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। দেখো চেন স্পেসে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম এবং শুরুতে যে 3টি চেন করেছিলাম থার্ড চেনে জয়েন করে নিতে হবে। এইখান থেকে তোমরা উলটিকে কেটে আলাদা করে নিতে পারো, আমি উলটিকে কেটে আলাদা করে নিইনি। একটু দেখো, লক্ষ্য করো এখানটা আমি কি করব। অর্থাৎ 13 নাম্বার রাউন্ডে এসে দেখো কি করছি, একটি চেন তৈরি করে লুপটাকে একটু বড় করে নিয়ে এই সিঙ্গেল ক্রুশ যেখানে করেছিলাম তার ভেতর দিয়ে বা তলা দিয়ে নিয়ে একটি চেন তৈরি করে নিলাম। এই চেনটিকে কাউন্ট করে আরও 4টি চেন, অর্থাৎ মোট 5টি চেন এখানে তৈরি করতে হলো। 5টি চেন তৈরি করার পরে আবার দেখো এখানটা কি করছি, খুব ভালো করে দেখো, একটি ডবল ক্রুশ ছেড়ে দ্বিতীয় ডবল ক্রুশ থেকে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ করছি, সঙ্গে একটি চেন। দেখো ডবল ক্রুশ করলাম, একটি চেন, এইভাবে 5 বার তৈরি করব। একটি চেন, আবারও একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ, একটি চেন, এবারে 2টি চেন, যেটা সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখানে একটি ডবল ক্রুশ করে নিলাম, আবারও 2টি চেন। এবারে এখানে যে 7টি ডবল ক্রুশ ছিল সেই 7টি ডবল ক্রুশ প্রথমটি ছেড়ে দিয়ে মাঝখানের 5টির মধ্যেই দেখো 4টিতে ফ্রন্ট পোস্ট করছি, আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ করছি এবং সঙ্গে একটি করে চেন। 5 নাম্বার যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ করব সেখানে 2টি চেন তৈরি করতে হবে। দেখো 4টি হয়ে গেল, 5 নাম্বারে ডবল ক্রুশ করলাম, এবারে 2টি চেন তৈরি করব। সিঙ্গেল ক্রুশ যেখানে করেছিলাম সেইখানে এসে একটি ডবল ক্রুশ করব, সঙ্গে 2টি চেন। এইভাবে 13 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। আমার 13 নাম্বার রাউন্ডের শেষে যে শুরুতেই 5টি চেন করেছিলাম সেই 5টি চেনের 3 নাম্বার চেনে আমি জয়েন্ট করব। এবং এখানে সুতোটির কালার চেঞ্জ হবে। আমি সুতোটিকে উল্টিকে কেটে নিলাম। দেখো 13 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটি আমি করে নিয়েছি। এবারে আমার 14 নাম্বার রাউন্ড শুরু হচ্ছে। তো শুরুতেই এই যেখানে 2টি চেন ছিল সেই 2টি চেনের জায়গায় এসে আমি হলুদ উলটিকে জয়েন্ট করে এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করছি। দেখো 2টি সিঙ্গেল ক্রুশ করে নিলাম। এবারে যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ করেছিলাম তার সঙ্গে একটি চেন, সেই চেন স্পেসে এসে
এখানেও দুটি সিঙ্গেল ক্রুশ আমি করব। প্রত্যেকটি গ্যাপেই দুটি করে সিঙ্গেল ক্রুশ তৈরি করে নিতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি প্রত্যেকটি গ্যাপে দুটি করে সিঙ্গেল ক্রুশ করে তারপরে 14 নাম্বার রাউন্ডের শেষে তোমাদের আবার দেখিয়ে দেব 15 নাম্বার রাউন্ডে কি করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। এবারে দেখো, এই হলুদ কালারের উল দিয়েই আমি 15 নাম্বার রাউন্ড শুরু করলাম। শুরুতেই 3টি চেন এবং একই জায়গায় আবারও একটি ডবল ক্রুশ। এবারে একটি চেন স্কিপ করব। দেখো, একটি চেন স্কিপ করছি, পরের চেনে আবারও একই জায়গায় দুটি ডবল ক্রুশ। দেখো, আবারও একটি চেন স্কিপ করে পরের চেনে দুটি ডবল ক্রুশ, একটি চেন স্কিপ, পরের চেনে দুটি ডবল ক্রুশ। এইভাবে 15 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। দুটি ডবল ক্রুশ, একটি চেন স্কিপ, দুটি ডবল ক্রুশ। এবারে থার্ড চেনে জয়েন্ট করে নেব এবং উলের কাজটিও শেষ হলো। এখানে ষোলো নাম্বার রাউন্ডে এসে এই দুটি করে ডবল ক্রুশ করেছিলাম, যে কোনো দুটি ডবল ক্রুশের মাঝে এসে দেখো আমি দ্বিতীয় কালারটিকে জয়েন্ট করলাম এবং এখানে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করলাম। শুরুতে তিনটি চেন, একটি ডবল ক্রুশ, পরের ফাঁকা জায়গাতে এসে আবারও দুটি করে ডবল ক্রুশ, আবারও দুটি করে ডাবল ক্রুশ, দুটি ডবল ক্রুশের মাঝে যে ফাঁকা জায়গাটি আছে সেই ফাঁকা জায়গাটি এসে দুটি করে ডবল ক্রুশ তৈরি করতে হবে। এটি আমার 16 নাম্বার রাউন্ড। দেখতেই পাচ্ছ প্রত্যেকটি ফাঁকা জায়গাতে দুটি করে ডবল ক্রুশ তৈরি করছি। দেখো 16 নাম্বার রাউন্ডের শেষে চলে আসলাম। তিনটি চেন তৈরি করেছিলাম। এখানে দেখো একটু অন্যরকমভাবে কাজটিকে কমপ্লিট করলাম। 16 নাম্বার রাউন্ডটিকে দেখো সুতোটিকে লক করে যে প্রথম যে চেনটি তৈরি হয়েছিল সেই চেনের মধ্যে সুতোটিকে পার করিয়ে এনে দেখো ডান দিকের আরেকটি চেনের মধ্যে পার করিয়ে আনলাম
এবারে সুতোটিকে উলটিকে আমি হিডেন করব। এইটি তোমরা সূচের সাহায্যে করতে পারো, আমি কাটার মাধ্যমেই সুতোটিকে দেখো হিডেন করে নিলাম। এইবারে প্রথম যে কালার দিয়ে শুরু করেছিলাম উল, অর্থাৎ হলুদ কালারের উল দিয়ে 17 নাম্বার রাউন্ডটিকে আমি দেখো হলুদ কালারের উল দিয়েই কাজটি শুরু করলাম। ঠিক 16 নাম্বার রাউন্ডে যেভাবে কাজটি করেছিলাম একই রকমভাবে 17 নাম্বার রাউন্ডও করতে হবে। প্রত্যেকটি ফাঁকা জায়গাতে 2টি করে ডাবল ক্রোশ। দুটি করে ডবল ক্রোশ, দেখো প্রত্যেকটি 2টি ডবল ক্রোশের মাঝে যে ফাঁকা জায়গাটি আছে সেই ফাঁকা জায়গাটি এসে 2টি করে ডাবল ক্রোশ। এখানে একই রকমভাবে 2টি করে ডাবল ক্রোশ সেলাই করে যেতে হবে। দেখো শুধু এখানে উলের কালার চেঞ্জ হচ্ছে, বাদবাকি সেলাই একই থাকছে, অর্থাৎ 2টি করে ডাবল ক্রোশ করতে হচ্ছে। দেখো 17 নাম্বার রাউন্ডের একদম শেষে চলে আসলাম। এবারে জয়েন্ট করে নিচ্ছি। আঠেরো নাম্বার রাউন্ড, কিন্তু 16 নম্বর 17 নাম্বার রাউন্ড যেভাবে কাজ করেছি 18 নাম্বার রাউন্ডও ঠিক একই রকমভাবে 2টি করে ডাবল ক্রোশ সেলাই করতে হবে। শুরুতেই 3টি চেন, 1টি ডাবল ক্রোশ, তারপরে প্রত্যেকটি ফাঁকা জায়গায় 2টি করে ডাবল ক্রোশ। দেখো এটি আমার 18 নাম্বার রাউন্ড। ঠিক একই রকমভাবে 19 নাম্বার রাউন্ডটিকেও কমপ্লিট করব, অর্থাৎ 15 থেকে 19 এই 5টি রাউন্ড একই রকমভাবে 2টি করে ডাবল ক্রোশ, প্রত্যেকটি ফাঁকা বা 2টি ডাবল ক্রোশের মাঝে যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপে এই 5টি রাউন্ড একই রকমভাবে 2টি করে ডাবল ক্রোশ সেলাই করে ম্যাটটিকে তৈরি করতে হবে। উনিশ নাম্বার রাউন্ডটিও ঠিক একই রকমভাবে 15, 16, 17, 18 রাউন্ড যেভাবে করেছি একই রকমভাবে 19 নাম্বার রাউন্ডটিকেও কমপ্লিট করব, অর্থাৎ প্রত্যেকটি
দেখো দুটি ডবল ক্রুশের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে দুটি করে ডবল ক্রুশ। দেখো 20 নাম্বার রাউন্ডে এসে এখানে প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, খুব ভালো করে মন দিয়ে দেখবে। এখানে প্রথমে যে কোনো দুটি ডবল ক্রুশের মাঝে দেখো দ্বিতীয় যে কালারটি আমি ব্যবহার করেছি সেই কালারের উল দিয়ে কাজটি শুরু করলাম। প্রথমে 3টি চেন, তারপরে দুটি ডবল ক্রুশ, মোট 3টি ডবল ক্রুশ হলো এখানে। এবারে দুটি ডবল ক্রুশ, একবার, আবারও দুটি ডবল ক্রুশ করব। এইভাবে 5বার দুটি করে ডবল ক্রুশ তৈরি করব। তিনবার হলো, 4, 5বার, এখানে দুটি ডবল ক্রুশ করলাম 5বার। শুরুতে 3টি ডবল ক্রুশ, তারপরে দুটি করে ডবল ক্রুশ 5বার। এই 6টি নিয়ে একটি সেট, এইভাবে 14টি সেট তৈরি করতে হবে। 20 নাম্বার রাউন্ডে প্রথমে 3টি ডবল ক্রুশ, তারপরে দুটি করে ডবল ক্রুশ করব 5বার। এইভাবে 14টি সেট তৈরি করে নিতে হবে। দেখো 3টি ডবল ক্রুশ করেছি, তারপরে 5বার দুটি করে ডবল ক্রুশ করব। এইভাবে 20 নাম্বার রাউন্ডে আমি গুনে দেখিয়ে দিচ্ছি। দেখো একটি সেট, দুটি, 3টি, 4টি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13।
13টি সেট আমি তৈরি করেছি। 14 নাম্বার সেটটি দেখো শুরুতেই 3টি ডবল ক্রুশ করেছি, আর এখানে 5টি ঘর আছে, 5টি ঘরে 2টি করে ডবল ক্রুশ তৈরি করব, তাহলে আমার 14টি সেট তৈরি হয়ে গেল। এটি 20 নাম্বার রাউন্ড। এই 20 নাম্বার রাউন্ড থেকে 25 নাম্বার রাউন্ড পর্যন্ত প্রত্যেকটি রাউন্ডেই এই যে 3টে করে শুরুতেই ডবল ক্রুশ করছি, সেই 3টি করে ডবল ক্রুশের সেটটা শুধুমাত্র বাড়বে। তোমরা দেখতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 20 নাম্বার রাউন্ড প্রায় শেষ। তাহলে 20 নাম্বার রাউন্ডের শেষে সুতোটিকে দেখো সেই আগের পদ্ধতিতেই কেটে নিচ্ছি এবং জয়েন্ট করে নেব। তাহলে 21 নাম্বার রাউন্ড তোমরা দেখতে থাকো। 21 নাম্বার রাউন্ডে এসে আমি কি করছি সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটি দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। অবশ্যই ম্যাটটি তোমাদের কেমন লাগলো এবং কোন ম্যাটটি বেশি তোমাদের পছন্দ হলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এবারে দেখো 21 নাম্বার রাউন্ডে আমি চলে এসেছি। 21 নাম্বার রাউন্ডে শুরুতেই যেখানে 3টি ডবল ক্রুশ তৈরি করেছিলাম, সেই 3টি ডবল ক্রুশের পাশে এসে হলুদ কালারের উলটিকে জয়েন্ট করলাম এবং শুরুতেই 3টি চেন, 2টি ডবল ক্রুশ, অর্থাৎ 3টি ডবল ক্রুশের সমান এখানে হয়ে গেল। আরও একবার দেখো পাশের ফাঁকা জায়গায় চলে যাব, এখানে আরও একবার 3টি ডবল ক্রুশ তৈরি করব। দেখো পাশাপাশি 3টি করে ডবল ক্রুশ করেছি, 2টি সেট। এবারে 4বার 2টি করে ডবল ক্রুশ করব, তাহলে একটি সেট তৈরি হবে। এইভাবে 14টি সেট আবারও তো সেলাই করে নিতে হবে। এখানে শুরুতে 3টি করে ডবল ক্রুশ 2বার তৈরি করব এবং 2টি করে ডবল ক্রুশ তৈরি করতে হবে। দেখো শুরুতে 2টি ঘরে আছে 3টি করে ডবল ক্রুশ, তারপরে 4টি ঘরে আছে 2টি করে ডবল ক্রুশ, এটি একটি সেট। এইভাবে 14টি সেট তৈরি করে নিতে হবে 21 নাম্বার রাউন্ডে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 21 নাম্বার রাউন্ড কমপ্লিট করে 22 নাম্বার রাউন্ডে কি করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা দেখো 22 নাম্বার রাউন্ডে আমি কি করছি, এখানে জয়েন্ট করলাম এবং 3টি চেন তৈরি করলাম।
সরি, একটু ভুল হলো। দেখো এই যে তিনটি করে ডবল ক্রুশ করেছিলাম, তো সেই তিনটি করে ডবল ক্রুশের মাঝখানে জয়েন করতে হবে। 3টি চেন তৈরি করলাম এবং এখানে 2টি ডবল ক্রুশ করব, যেটা 3টি ডবল ক্রুশের সমান হলো। আরও একবার 3টি ডবল ক্রুশ করব, যেটা নিচের রাউন্ডে দুবার 3টি করে ডবল ক্রুশ করেছিলাম। 22 নাম্বার রাউন্ডে এসে 3বার 3টি করে ডবল ক্রুশ করব। দেখো দুবার হয়ে গেছে, আরও একবার 3টি ডবল ক্রুশ করব একই জায়গায়। এবারে 2টি করে ডবল ক্রুশ করব 3বার, তাহলে একটি সেট কমপ্লিট হবে। একবার, দুবার, 3বার, একটি সেট কমপ্লিট হলো। তাহলে 22 নাম্বার রাউন্ডে এসে 3বার 3টি করে ডবল ক্রুশ করতে হবে আর 3বার 2টি করে ডবল ক্রুশ তৈরি করব। এইভাবে 22 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। দেখো আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি ডবল ক্রুশ করব, একবার 3টি ডবল ক্রুশ করব, দুইবার, আবারও 3টি ডবল ক্রুশ করব, 3বার। এবারে 2টি করে ডবল ক্রুশ তৈরি করতে হবে 3বার। একবার হলো, দুবার হলো, এই আমার তৃতীয়বার, এখানে 2টি ডবল ক্রুশ। এবারে আমরা 23 নাম্বার রাউন্ডে চলে এসেছি। প্রথম যে 3টি করে ডবল ক্রুশ করেছিলাম, সেই 3টি করে ডবল ক্রুশের মাঝখানে, অর্থাৎ প্রথম যে 3টি ডবল ক্রুশ আছে ঠিক তার পাশেই জয়েন করলাম, 3টি চেন তৈরি করলাম। এখানে একই জায়গায় 2টি ডবল ক্রুশ করব, যেটা 3টি ডবল ক্রুশের সমান হলো। 22 নাম্বার রাউন্ডে আমি 3টি অর্থাৎ 3বার 3টি করে ডবল ক্রুশ করেছিলাম। 23 নাম্বার রাউন্ডে এসে এবারে 4বার 3টি করে ডবল ক্রুশ করব। দেখো দুবার হয়ে গেল, আরও দুবার আমি সেলাই করব এবং 2টি করে ডবল ক্রুশ দুবার করব। এ পর্যন্ত তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটি রাউন্ডে, অর্থাৎ 20 নাম্বার রাউন্ড থেকেই 3টি ডবল ক্রুশ, 3টি করে ডবল ক্রুশ করতে হচ্ছে এবং প্রত্যেকটি রাউন্ডেই দেখো একটি করে 3টির যে ডবল ক্রুশের সেট সেটা বাড়ছে। 23 নাম্বার রাউন্ডে এসে শুরুতেই 3টি করে যে ডবল ক্রুশ করছি সেটার 4বার তৈরি করতে হলো আর 2টি করে ডবল ক্রুশ দুবার তৈরি করতে হলো, তাহলে একটি সেট তৈরি হলো। এইভাবে আরও 13টি সেট সেলাই করতে হবে, তাহলে 23 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, আমি 23 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো।
তাহলে আমরা এখন 24 নাম্বার রাউন্ডে চলে এসেছি। 24 নাম্বার রাউন্ডে এসেও দেখো প্রথম যে 3টি ডবল ক্রুশ করেছিলাম সেই 3টি ডবল ক্রুশের পাশে জয়েন্ট করলাম 3টি চেন, একই জায়গায় আরও 2টি ডবল ক্রুশ, 3টি ডবল ক্রুশের সমান হয়ে গেল। এবারে 3টি করে ডবল ক্রুশ করব 5 বার। দেখো 3টি করে ডবল ক্রুশ আমি তৈরি করছি, এখানে 5 বার 3টি করে ডবল ক্রুশ তৈরি করতে হবে, আর একবার 2টি ডবল ক্রুশ তৈরি করব। তাহলে একটি সেট তৈরি হবে। এইভাবে 14টি সেটই আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 24 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে আবার তোমাদের সামনে 25 নাম্বার রাউন্ডে কী করব সেটা দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো 25 নাম্বার রাউন্ডে চলে এসেছি। এখানে যে কোনো জায়গা থেকেই কাজটি শুরু করা যেতে পারে, কারণ এখানে প্রত্যেকটি জায়গাতেই 3টি করে ডবল ক্রুশ তৈরি করতে হবে। তো শুরুতেই আমি 3টি চেন এবং 2টি ডবল ক্রুশ তৈরি করে নিলাম। এরপরে প্রত্যেকবার 3টি করে ডবল ক্রুশ করব। মোট 84 টাইমস আমি এটা তৈরি করে নেব, অর্থাৎ 84 বার আমি এটা 3টি করে ডবল ক্রুশ প্রত্যেকটি জায়গায় তৈরি করে নেব। দেখো প্রত্যেকটি ঘরেই আমি 3টি করে ডবল ক্রুশ তৈরি করছি। 25 নাম্বার রাউন্ডে এটাই আমার কাজ, প্রত্যেকটি ফাঁকা জায়গায় 3টি করে ডবল ক্রুশ।
দেখো আমরা 26 নাম্বার রাউন্ডে চলে এসেছি। 26 নাম্বার রাউন্ডে এসে এই যে 3টি করে ডবল ক্রুশ করেছিলাম, তো সেই 3টি ডবল ক্রুশের প্রথম যে ডবল ক্রুশ করেছি সেই ডবল ক্রুশের চেনে আমি দ্বিতীয় কালারটিকে জয়েন করলাম এবং 3টি চেন তৈরি করলাম। এই 3টি চেনের মধ্যে বুলিয়ান স্টিচ তৈরি করতে হবে। তোমাদের এর আগেই দেখিয়েছি কিভাবে বুলিয়ান স্টিচটা করতে হয়। দেখো 4বার হুকের সুতো ঘুরিয়ে নিয়ে বুলিয়ান স্টিচটাকে আমি কমপ্লিট করলাম, সঙ্গে একটি চেন। এবারে আবারও এই যে নিচের দিকে যে 3টি ডবল ক্রুশ ছিল তার প্রথম ডবল ক্রুশের চেনে আবারও একটি ডবল ক্রুশ, এই ডবল ক্রুশটির মধ্যেই আবারও একটি বুলিয়ান স্টিচ করব। দেখো 4বার সুতো বাঁধিয়ে নিচ্ছি, 2বার, 3, 4, একটি চেন। এইভাবে এই বুলিয়ান স্টিচটিও আমার 84 বার তৈরি করে নিতে হবে এবং প্রত্যেকবারই নিচের রাউন্ডের যে 3টি ডবল ক্রুশ ছিল 3টি ডবল ক্রুশের প্রথম যে ডবল ক্রুশ ছিল সেই ডবল ক্রুশের চেনের মধ্যে এই একটি ডবল ক্রুশ করে তার মধ্যে বুলিয়ান স্টিচ তৈরি করতে হবে। 26 নাম্বার রাউন্ড এইভাবেই কমপ্লিট করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 26 নাম্বার রাউন্ড কমপ্লিট করে 27 নাম্বার রাউন্ড কীভাবে তৈরি করব সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। আর একটি বা দুটি রাউন্ড করলেই আমার রাউন্ড ম্যাটটি তৈরি হয়ে যাবে। তো দেখো প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবারে এই যে
84টি যে বুলিয়ান স্টিচ করেছিলাম সঙ্গে একটি করে চেন, সেই চেন স্পেসে এসে দেখো জয়েন্ট করে নিচ্ছি, একটি সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করে নিলাম। এবারে 3টি চেন তৈরি করব, 2 3। নিচে বুলিয়ান স্টিচের মধ্যে যে একটি চেন করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে নিচ্ছি, 3টি চেন, আবার জয়েন্ট, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি, 3টি চেন। এইভাবে এটিও 84 বার দেখো 3টি করে চেন করব এবং জয়েন্ট করব, 84 বার তৈরি করে নেব। তাহলে 27 নাম্বার রাউন্ড আমার এইভাবেই কমপ্লিট করতে হবে। দেখো এখানে 27 নাম্বার রাউন্ডের যে শুরু যেখানে করেছিলাম সেখানে জয়েন্ট করে শেষ করলাম এবং স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনের স্পেসে এসে এখানেও 3টি চেন তৈরি করে নিলাম, যেটি একটি ডবল ক্রোশের সমান। আর এই একই জায়গায় অর্থাৎ চেন স্পেসের মধ্যে আরও 8টি ডবল ক্রোশ করছি, যেটা শুরুতে 3টি চেনকে নিয়ে টোটাল 9টি ডবল ক্রোশ আমার এখানে তৈরি হলো। দেখো এখানে 8টি ডবল ক্রোশ তৈরি করব, শুরুতে 3টি চেন আর একই জায়গায় 8টি ডবল ক্রোশ, মোট 9টি ডবল ক্রোশের সমান হলো। তাহলে এখানে 9টি ডবল ক্রোশ হলো। এবারে পাশের চেন যেখানে 3টি চেন আছে এখানে সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করলাম, আবারও পাশের চেনে চলে যাব, এখানে 9টি ডবল ক্রোশ করব, 3টি 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোশ করলাম, পাশের চেন লুপে জয়েন্ট করলাম, আবারও পাশের চেন লুপে এসে 9টি ডবল ক্রোশ করব। এইভাবে এখানে টোটাল 42টি, এখানে এটা পাপড়ি বলতে পারো, 42টি তৈরি করতে হবে। 42টির মধ্যে 9টি করে ডবল ক্রোশ তৈরি করে নিতে হবে। এটি আমার শেষ রাউন্ড, অর্থাৎ 28 নাম্বার রাউন্ড। এই 28 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করলেই আমার পুরো ম্যাটটি তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 28 নাম্বার রাউন্ডের শেষে দুটি ম্যাটকেই আর একবার দেখিয়ে দেবার চেষ্টা করছি এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। দেখো 28 নাম্বার রাউন্ডের শেষে এসে আমি জয়েন্ট করে কাজটি শেষ করব। শুরুতেই যে 3টি চেন তৈরি করেছিলাম সেই 3 নাম্বার চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে আমার কাজটি এখানে কমপ্লিট। দেখো স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং আমার এখানে রাউন্ডটিকে আমি ম্যাটটিকে কমপ্লিট করে নিলাম। দেখো এই ম্যাটটি আমি দুটি কালার দিয়ে তোমাদের সামনেই তৈরি করে দেখালাম, আর আরও একটি ম্যাট তৈরি করেছি যেটি একটি কালারের উল দিয়েই তৈরি করেছি। এই দুটির মধ্যে তোমাদের কোনটি সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানেও 28টি রাউন্ডে কাজটি করেছি। উলের তারতম্যে শুরুতেই আমি বলেছি উলের তারতম্যের জন্যে
আমার রাউন্ডটি একটু ছোট বড়, ম্যাটটি একটু ছোট বড় তৈরি হয়েছে, কিন্তু দুটিতেই 28টি রাউন্ড আমি কাজ করেছি। আর এখানে আরেকটি কথা বলে নিই, এই ম্যাটটি আমি 15টি পার্টে তৈরি করেছি, অর্থাৎ তোমাদের যেটা দেখালাম ওখানে ছিল 14টি ডিভিশনে, আর এই পিঙ্ক কালারের ম্যাটটিতে আছে 15টি ডিভিশনে। থ্যাংক ইউ।